হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালবেলাতেই আমি আগে কিচেনে এসে সকালের টিফিনের ব্যবস্থাটা করে নিচ্ছি। আর আজকে টিফিনে বানাবো একটু পরোটা আমাদের জন্য। আর আমাদের দুজনাকারই না এই ট্রায়াঙ্গেল পরোটাগুলো খেতে খুব ভালো লাগে। আর ছেলেটা না শুধু পরোটাটা খুব একটা পছন্দ করে না, মানে ও একটু আলুর পরোটা, একটু স্টাফিং দেওয়া পরোটাও পছন্দ করে। তাই আমাদের জন্য একটু পরোটা আলু ভাজা করে নেব, আর ছেলেকে একটু লুচি করে দেবো দুটো। তো ও লুচি খেতে খুব ভালোবাসে। তো আগে পরোটাগুলো করে নিই, তারপরে দেবাশিস ডিউটি বেরিয়ে যাওয়ার পরে বাকি কাজগুলো সব করে নেব। আর এই ঘরের বিছানার চাদরটা না রোজ ছাড়তে হয় না, মানে এই ঘরটাতে আসলে এমনি কেউ শোয় না, তো শুধুমাত্র এমনি ছেলেটার খেলনাগুলো থাকে। আর দেবাশিসের টুকটাক কাজগুলো ও করে এখানে। আর ছেলেটা যদি খেলতে ইচ্ছা হলো খেললো। তাই আজকে ভাবলাম এই ঘরের বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিই। আসলে আমার যে কাজ করে ভাবি, ওই ভাবি আসার আগে সমস্তটা পরিষ্কার করে রাখলে কি ভাবিরও তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, আর আমারও অসুবিধা হয় না। কারণ এরপরে তো আমি আবার রান্নার দিকে চলে যাই, আর রান্নার দিকে একবারে এলে না বারবার করে ওই গোছানোর কাজে বা ডাস্টিংয়ের কাজে যাওয়া যায় না। তো দেখো, আমি এখন বেডটা পরিষ্কার করে এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নেব। আর ছেলেটার তো এখন স্কুল ছুটি চলছে, ওদের তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই টাইমে অনেক দিন ছুটি থাকে, 1.5 মাস। আর আমার জানা ছিল না আগে যে এই সময় ওদের এতদিন স্কুল ছুটি থাকে। তা না হলে তো আমরা আগেই বাড়ির টিকিট কেটে নিতাম, চলে যেতাম। আর আমরা যতদিনে বাড়ির টিকিট করাতে গেছিলাম, তো লোয়ার বাতে একটাও সিট পাওয়া যাচ্ছিল না। আর এতটা দূর বাচ্চা ছেলে নিয়ে ওই আপার বাতে খুবই মুশকিল হয়ে যায়। তার জন্য আমরা বাড়িও যেতে পারলাম না এই টাইমটাতে। তো ব্যাস, ছেলে ঘুমাতে ঘুমাতে আমি মানে যতটা সম্ভব কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর সবজিটা না আমি বেশিরভাগ দিন চেষ্টা করি রাত্রে কেটে রাখার। রাত্রে কেটে রাখলে কি সকালে উঠে রান্না করতে খুবই সুবিধা হয়। কিন্তু এক এক দিন এমন হয়েই যায় যে রাত্রে কাটা হয়ে ওঠে না। আসলে সন্ধ্যাবেলাতে থেকেও অনেক কাজ থাকে। আর একবার যেহেতু বাইরে একটু বেরোই হাঁটতে, তার জন্য মানে তারপরে ওকে এসে পড়াতে বসানো, অনেক কাজ হয়ে যায়। তাই প্রতিদিন হয়ে ওঠে না সবজিগুলো কাটা। আর সকালবেলায় যেদিন সবজি কাটার থাকে না, সেদিন খুব অসুবিধা হয়ে যায়, মানে অনেকটা টাইম লেগে যায়। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles
আর এই যে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। আমি ভাবছিলাম যে ও ঘুমাতে ঘুমাতে আমার যতটা কাজ হয়ে যাচ্ছে তো ভালো, কিন্তু ও তো মাঝখানে উঠে পড়লো, আর ও উঠে গেলে এবার ওর পেছনে পড়তে হয়। মানে ওকে ব্রাশ করালাম, তারপর রান্নাটাকে সাইডে রেখে ওর জন্য দুটো লুচি করে দিলাম। আর অন্যদিন না ও খেয়ে নেয়, কিন্তু মানে লুচিগুলোকে আমি যদি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই তো ও গুড়ের সাথে নিয়ে নিয়ে খেয়ে নেয়। তো আজকে আমি বললাম যে বাবু আজকে খেয়ে নাও একটু, মায়ের তো একটু তাড়া আছে। তো ব্যাস বললো না আজকে তো তুমিই খাইয়ে দেবে, ওই যে আমি বলে দিয়েছি যে তুমি নিজে একটু খেয়ে নাও। তো ওই যে বসে বসে ওকে আমি খাওয়াচ্ছি, আর এই খেতে খেতে ও খেলবে, 25 রকমের গল্প বক বক। তো যাই হোক, ওকে খাইয়ে তাড়াতাড়ি আমি আবার রান্নাটার দিকে চলে এলাম। সবজি তো আমার হয়েই গেছিলো, কুমড়োর তরকারি আর একটু মাছের ঝোল করে নেব। আর ঝোলটাতে না আজকে একটু ঝাল দিয়েছিলাম, আসলে প্রতিদিন ওই ঝাল দেওয়া, কম ঝাল দিয়ে ভালো লাগে না, তাই আজকে একটু ভালো করে ঝাল দিয়ে রান্না করেছিলাম। আর ছেলেটার জন্য আলাদা করে একটু ডাল করে দিয়েছিলাম। টিফিনটা নিয়ে চলে যাওয়ার পরে আমি ছেলেটাকে একবার বললাম যে একটু বসো পড়তে, আর ও বোর হচ্ছিল একা একা, তার জন্য ও বললো যে ঠিক আছে। তো ওকে নিয়ে একবার পড়তেও বসিয়েছিলাম, আর ও একটু পড়ে নেবে, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি ওকে ফলের রসটা খাইয়ে দেবো। রান্নাঘরটা না যদি নোংরা থাকে তাহলে কিন্তু খুবই বাজে লাগে আমার। তো আগে ওই জন্য আমি রান্না করার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে নিই, গ্যাসের টেবিলগুলো সব কিছু। আর আমার মনে পড়ে যখন প্রথম প্রথম মানে বিয়ে করে আমি এসেছিলাম, এত কিছু ভাবতামই না, মানে রান্নাঘর ওইভাবেই পড়ে থাকতো, ওই রকমই হতো। আর মা যখন এসব করতো না, তো তখন আমরাই বলতাম যে এই তুমি বেকার বেকার এসব কেন করো, শুধু শুধু শরীরকে কেন কষ্ট দাও, এই সেই, তুমি একটু বেশি করো পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আস্তে আস্তে যত দিন এগোচ্ছে, তো সত্যি এখন মানে নিজেকেই আমি ভাবি যে আমি কেমন ছিলাম আর কেমন একটা হয়ে যাচ্ছি। মানে সব কিছু নিজের জায়গায় থাকলে তবেই ভালো লাগে একটু, আসলে তা না, মানে যদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিজের জায়গায় থাকে না, তাহলে কাজ করারও একটা এনার্জি পাওয়া যায়, আর কিছু না। তো ব্যাস রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, আর এবার একটু ওর জন্য জুসের ব্যবস্থা করে দিচ্ছি। ওনার তো মন মর্জি, মাঝখানে তো আপেল খাচ্ছিল, এখন আবার বলে দিলেন যে আমার আপেল খেতে ভালো লাগছে না, আমি জুস খাবো। তো ওর জন্য একটু জুস করে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো বাইরে বসিয়ে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমি সেদিন কি নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর ফলটা খেতে না আমার ছেলে খুবই ভালোবাসে, মানে ওর রুটিনে আমি প্রতিদিন কিছু না কিছু একটা ফল রেখেই থাকি। আর ও বেসিক্যালি একটু জুসটা খেতে পছন্দ করে, কিন্তু খেতে পছন্দ করে না একদম পেঁপেটা, পাকা পেঁপে। আর ও না খুব অবাক কর একটা বিষয়, সেটা হচ্ছে ও আম খেতে পছন্দ করে না। মানে যখন প্রথম বছর ছিল, তো ওকে আমি একটু আম দিয়েছিলাম, দেখলাম খেলো না, গন্ধটার সঙ্গেই আর খেলো না। তো আমি ভাবলাম হয়তো ঠিক আছে খেলো না, হতেই পারে হয়তো ছোটোবেলায়, পরের বছর খাবে, কারণ আম খেতে আমারও খুব ভালো লাগে। দেবাশিসের তো মানে প্রচণ্ড প্রিয় যাকে বলে আম, আর আম কার না ভালো লাগে, কিন্তু আগের বছরও না ও আম খায়নি, জানি না। আর ছেলেকে তো জুস খাইয়ে দিলাম, এবার ওকে একটু পরে স্নান করিয়ে দেবো, তারপরে আমি স্নান করব। আর ও এখন বাইরে খেলছে, মানে ওর যে কি খেলা হয়েছে, ওই হোলির পর থেকে ওই পিচকারিটা নিয়ে বাইরেটাতে বসে থাকবে, এই যে বসে থাকবেন, আর ওই বাইরে জল দেবে, বলবে আন্টির গাছগুলো তো মরে যাচ্ছে, তো গাছে একটু করে জল দিয়ে দিই আমি, ওইটাই হচ্ছে ওর খেলা, ওই বসে থাকবে। আর একটু খেলে নিক, আর বাইরে রোদের জোরটাও খুব বেশি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা কেমন একটা হয়ে আছে। তো ব্যাস। আর সেদিন আমরা ওই হলিগেট গেছিলাম না দ্বারকাধীশ মন্দিরের ওখানে, তো ওখান থেকে কিছু কিছু জিনিস কিনে এনেছে। আসলে আমাদের না টাউনশিপের বাইরে তো পাওয়া যায় জিনিসপত্র কিনতে, কিন্তু ভালো কিছু কিনতে গেলে আমাদের ওখানে মানে ওই দ্বারকাধীশের ওখানেই, হলিগেটে ওখানেই কিনতে যেতে হয়।
তো আমরা ওই জন্যই সেদিন গেছিলাম যে কিছু কেনাকাটিও ছিল আর মন্দিরটাও একবার দর্শন করা হবে, যমুনাতে একটু ঘোরা হবে। তো আমরা সেদিন কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে এই রাধাকৃষ্ণর এই যে মূর্তিটা আছে, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা নেওয়ার জন্য। মানে এখানে আসলে যারা এখান থেকে চলে যায় ট্রান্সফার হয়ে বলো বা কিছু, তো ওনাদেরকে এই একটা করে গিফট করা হয়। আর আমি দেখতাম, তো আমার খুব ইচ্ছা হতো যে একটা আমার ঘরেও থাকবে এরকম। তো এবারে যখন হলিগেটে গেলাম, আর এটা এই দোকানটা না হলিগেটেই আছে, তো দেবাশিস বলে একটা নিয়ে নাও। তো এই যে এখানে সাজিয়ে রেখেছি, এটাতে লাইটও জ্বলে, এই যে বেশ ভালো লাগে দেখতে, সুন্দর না? এটা রাত্রেবেলাতে আরও ভালো লাগে ব্যাস। আর এটা কিনেছিলাম, আর এই যে সোফার কভারগুলো কিনেছিলাম। সোফার কভারগুলো না আমার অনেক পুরনো হয়ে গেছিলো, আর এই একই রকমের জিনিস দেখে দেখে খারাপ লাগছিল, তাই এই যে সোফার কভারগুলো কিনেছিলাম। এবার কুশনগুলো, কিন্তু কুশন কভারগুলো এটার সাথে ঠিক ম্যাচ হচ্ছে না, তো এগুলোকেও অনলাইনে দিয়েছে অর্ডার, এগুলোও চলে আসবে, ভালো লাগবে দেখতে। আর আর যেটা কিনেছি সেটা হচ্ছে, সেদিন তো ওই বৃন্দাবন গেছিলাম, তো ওখানে তো দুজন, আমি আর দেবাশিস তো চটি আমাদের খোয়ে এসেছিলাম, তো ওই জন্য ওখানে দুটো চটি কিনে এনেছি। তো এই যে দেবাশিসের দুটো, আমার দুটো, এগুলো এখনো ইউজ হয়নি। তো এই দুটো, আর ছেলেটার মানে ওর সাইজের হচ্ছিল না, একটু বড়ই ছিল, তো ওরটা ওই জন্য অনলাইনেই কিনতে হবে। তো ব্যাস এই ছিল আমাদের মার্কেটিং। আর আর এবারে ওকে স্নান করিয়ে দিলেই মোটামুটি আজকের মতন আমার কাজটাও শেষ হয়ে যাবে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগছে, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।